ক্লাস 12 তোমাদের হ্যালো হাইড্রোকার্বনের হ্যালো অ্যালকেন সম্পর্কে বলেছি। এবার তোমাদেরকে আমরা হ্যালো অ্যারিন সম্পর্কে বলবো। তোমরা হ্যালো অ্যালকেনের প্রস্তুতিতে দেখেছো যে কোনো অ্যালকোহল থেকে ওইচ গ্রুপটা প্রতিস্থাপন করে হ্যালোজেন দ্বারা হ্যালো অ্যালকেন তৈরি করা হয়। কিন্তু ফেনলেও ফেনল এমন একটা কম্পাউন্ড যেতে অ্যালকোহলের গ্রুপ ওইচ আছে, যেমন দেখাচ্ছি, দেখো, ঠিক আছে, অক্সিজেন দুটো লোন পেয়ার আছে। তাহলে এই ফেনলের ওইচ গ্রুপকে হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপন করে কিন্তু হ্যালো অ্যারিন প্রস্তুত করা যায় না, কারণ এই যে অক্সিজেন লোন পেয়ার আছে এইটা বেঞ্জিন নিউক্লিয়াসের সঙ্গে রেজোন্যান্সে অংশগ্রহণ করে। ফলে রেজোন্যান্স স্ট্রাকচারে তোমাদেরকে এঁকে দেখাতে হবে, ঠিক আছে। এক রেজোন্যান্স স্ট্রাকচার হলো 1 নাম্বার। আবার দ্বিতীয় ধাপে এই লোন পেয়ারটা এখানে পাই বন্ধন করে এই পাই বন্ধনটা খুলে যাবে, ফলে এরকম আরেকটা দ্বিতীয় রেজোন্যান্স স্ট্রাকচার হবে, ঠিক আছে। এরকম করে আর একটা হবে। তাহলে এখান থেকে কী দেখা যাচ্ছে, ফেনলের অক্সিজেনের সঙ্গে বেঞ্জিন নিউক্লিয়াসের পার্টিয়াল দ্বিবন্ধন, আংশিক দ্বিবন্ধন তৈরি হচ্ছে। ফলে এই স্ট্রাকচারটা কীরকম হলো দেখতে পাচ্ছ তোমরা, ডেল প্লাস, ডেল মাইনাস, এখানে ডেল মাইনাস, ডেল মাইনাস, মানে এখানে অর্থ পজিশান, এটা প্যারা পজিশান, অর্থ পজিশান, ডেল মাইনাস। তাহলে এই পার্সিয়াল দ্বিবন্ধন হওয়ার জন্য, যেটা আংশিক দ্বিবন্ধন বলে, ফলে ওইচ বন্ধনটা খুব শক্তিশালী হয়, ফলে এটা ভাঙে না। ফলে যে কোনো হ্যালোজেন দ্বারা এই ওইচকে প্রতিস্থাপন করা যায় না, ফলে ফেনল থেকে সহজেই হ্যালো অ্যারিন প্রস্তুত করা যায় না। তাহলে আমরা হ্যালো অ্যারিন প্রস্তুত করবে কী করে, এবার দেখো, অ্যারোমেটিক বলে হ্যালোজিনেশান, যেটা আমরা ক্লোরিনেশান, ব্রোমিনেশান, আয়োডিনেশান প্রভৃতির দ্বারা করতে পারি। কীভাবে করব, মনে করো আমি একটা অ্যারোমেটিক কম্পাউন্ড বেঞ্জিন নিলাম। এই বেঞ্জিনকে ক্লোরিন এবং FeCl3 ক্যাটালিস, ফেরিক ক্লোরাইড অনুঘটক যদি বিক্রিয়া করা হয়, তাহলে FeCl3 সঙ্গে Cl2 বিক্রিয়া করে Cl প্লাস ক্লোরিন নামক একটা ইলেকট্রোফাইল তৈরি হবে। এটাকে বলে ইলেকট্রোফাইল। ধনাত্মক আদান বিশিষ্ট আয়নকে বলা ইলেকট্রোফাইল। ফলে এই ইলেকট্রোফাইলটা কী হবে, বেঞ্জিন নিউক্লিয়াসে অ্যাটাক করে হ্যালো অ্যারিন তৈরি করবে। তাহলে এটা হচ্ছে ক্লোরোবেঞ্জিন, এটা হচ্ছে ক্লোরিনেশান। ঠিক সেইভাবে ব্রোমিনেশানও করতে পারো তোমরা। দেখো, ব্রোমিন গ্যাসের সঙ্গে আমি FeBr3 ক্যাটালিস্ট ব্যবহার করলাম, তাহলে এখান থেকে Br প্লাস ইলেকট্রোফাইল তৈরি হবে। FeBr3 সঙ্গে Br2 বিক্রিয়া করে কী হবে, ব্রোমিন এখানে ঢুকে ব্রোমো বেঞ্জিন তৈরি হবে। বুঝতে পারছো? এবার দেখো, এখানে যে হাইড্রোজেন প্রত্যেকটা, এটা sp2 বেঞ্জিনের সঙ্গে যে প্রত্যেকটা হাইড্রোজেন ছিল, এই হাইড্রোজেনটা ক্লোরিন দ্বারা প্রতিস্থাপন হয়ে যাচ্ছে, তাহলে আর HCl তৈরি হবে। তাহলে এখানে কি তৈরি হবে, HBr, ঠিক আছে। এইটা অ্যাকচুয়ালি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান, অর্থাৎ হাইড্রোজেনকে ইলেকট্রোফাইল দ্বারা প্রতিস্থাপন করে যে আমরা হ্যালোজিনেশান প্রোডাক্টটা পাবো, যেটাকে আমরা বলে হ্যালো অ্যারিনস, অর্থাৎ বেঞ্জিনের সঙ্গে হ্যালোজেন যুক্ত, অ্যারোমেটিক কম্পাউন্ডের সঙ্গে হ্যালোজেন যুক্ত, এটাকেই বলছে হ্যালো অ্যারিনস। তাহলে এইভাবে অ্যারোমেটিক কম্পাউন্ড থেকে ক্লোরিনেশান, ব্রোমিনেশান দ্বারা ক্লোরোবেঞ্জিন, ব্রোমোবেঞ্জিন তৈরি করা। তাহলে ফেনল থেকে আমরা কখনোই হ্যালো অ্যারিন প্রস্তুত করতে পারছি না, ঠিক আছে। এবার বেঞ্জিন বলে আয়োডিনেশান, এটা কি, এটাও তোমাদেরকে দেখাচ্ছি। বেঞ্জিন নিউক্লিয়াস সঙ্গে যদি আয়োডিন বিক্রিয়া করা হয়, তাহলে এই বিক্রিয়াটি উভমুখীর দ্বারা কী হবে, এখানে হাইড্রোজেন থেকে একটা আয়োডিন প্রতিস্থাপন হয়ে যাবে, ফলে আই ঢুকলে আয়োডোবেঞ্জিন প্লাস HI, অর্থাৎ এটা একটা উভমুখী বিক্রিয়া। এই হাইড্রোআয়োডিক অ্যাসিড, অর্থাৎ যদি একে হচ্ছে এই হাইড্রোক অ্যাসিডটা হচ্ছে জারক দ্রব্য, তাহলে একে যদি এই বিক্রিয়ার পাত্র থেকে সরানো হয়, অর্থাৎ যে কোনো জারক দ্রব্য ব্যবহার করে, যেমন নাইট্রিক অ্যাসিড বা হাইড্রোআয়োডেট, ঠিক আছে, টাইআয়োডেট, এই কম্পাউন্ডে জারিত করা হয়, তাহলে এখান থেকে আয়োডিন তৈরি হবে। সেই আয়োডিন কী করবে, ইলেকট্রন ত্যাগ করে 2I প্লাস আয়োডাইড, অর্থাৎ I প্লাস ইলেকট্রোফাইল তৈরি হবে, ঠিক আছে। তাহলে এই বিক্রিয়াটা সম্মুখবর্তী হওয়ার জন্য কী করতে হচ্ছে, এই বাইরে থেকে নাইট্রিক অ্যাসিড, HiO3, এই সমস্ত জারক দ্রব্য বা এই সমস্ত অ্যাসিডগুলো যদি যোগ করা হয়, তাহলে HI এর সঙ্গে বিক্রিয়া করে এই অ্যাসিডগুলো আয়োডিন গ্যাস উৎপন্ন করবে। ফলে এই আয়োডিন ইলেকট্রন ত্যাগ করে I প্লাস ইলেকট্রোফাইল করবে, ফলে এই বিক্রিয়াটি সম্মুখবর্তী হবে। যেই সম্মুখ বিক্রিয়া তোমরা রাসায়নিক সামনে পড়েছি 11-এ, লা সাতেলিয়ার প্রিন্সিপাল অনুযায়ী এই বিক্রিয়াটা সম্মুখবর্তী লাভ করবে, ঠিক আছে।
ফ্লুরিনেশন সম্ভব নয় কেন? যদি অ্যারোমেটিক কম্পাউন্ডের সঙ্গে ফ্লুরিনের বিক্রিয়া করা হয় তাহলে যে ফ্লুরোবেনজিন তৈরি হবে সেই বিক্রিয়াতে বিস্ফোরণ ঘটতে পারে এবং এই বিক্রিয়াকে কখনো নিয়ন্ত্রণ করা যায় না। সেই জন্যে বেনজিনের নিউক্লিয়াসে ফ্লুরোবেনজিন কম্পাউন্ড পাওয়া যায় না। অর্থাৎ এই ফ্লুরিন যদি বেনজিন নিউক্লিয়াসে যুক্ত করতে হয় তাহলে বিক্রিয়াটিকে কোনোভাবেই তোমার নিয়ন্ত্রণ করতে পারবে না এবং বিস্ফোরণ ঘটতে পারে। সেই জন্য বেনজিন নিউক্লিয়াসে কখনোই ফ্লুরিন নামক হ্যালোজেনকে ঢোকানো যায় না। ঠিক আছে, এবার আসছি পার্শ্ব শৃঙ্খলের হ্যালোজিনেশন। পার্শ্ব শৃঙ্খলের হ্যালোজিনেশন কি? তোমরা ধরো একটা কম্পাউন্ড নিলাম, মনে করো এটা CH3, এটাকে আমরা বলি টলুইন। এই টলুইনের সঙ্গে ক্লোরিন সূর্যালোকের বিক্রিয়া করা, তাহলে এই যে কার্বনের সঙ্গে 3টে হাইড্রোজেন আছে, এই 3টে হাইড্রোজেন একটা হাইড্রোজেন ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে কী হবে? বেনজাইল ক্লোরাইড CH2Cl। ঠিক আছে, তারপর আবার ক্লোরিন সূর্যালোক দিয়ে প্রতিস্থাপিত হয়ে কী হবে? CH-Cl3। আবার তৃতীয় ধাপে Cl2H দ্বারা বিক্রিয়া করে কী হবে? CCl4। ঠিক আছে, এই কম্পাউন্ডগুলো তৈরি হবে। তাহলে এই যে বেনজিনের সঙ্গে মিথাইল গ্রুপ যুক্ত আছে, যদি আমি এরকম একটা বেনজিনের সঙ্গে যদি আরও কার্বন বাড়াই CH2CH3 ইথাইল বেনজিন, তাহলে যদি কী হবে? এখানে যদি পার্শ্ব শৃঙ্খল ঘটানোর যদি বিক্রিয়া ঘটানো, যদি NBS, তোমরা NBS জানো, N-ব্রোমো সাকসিনেমাইড, সামান্য পারক্সাইড, আর যদি উত্তাপ দেওয়া হয় বা আলোক সূর্যালোক দিয়ে চালনা করা হয় তাহলে কী হবে? তাহলে এই পার্শ্ব শৃঙ্খলের এখানে CH, এখানে একটা Br, এখানে CH3। ঠিক আছে, এই যৌগটা তৈরি হবে। কারণ আমরা এখানে বলেছি এই হাইড্রোজেনটা, এটা এই কার্বনের পরিবর্তে হচ্ছে এটা আলফা কার্বন, এইটা আলফা হাইড্রোজেন। আলফা হাইড্রোজেনটা বোমিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে এই কম্পাউন্ডটা তৈরি করবে। ঠিক আছে, তাহলে এই NBS সিস্টেমে তোমাদেরকে আমি আগেই বলেছি হ্যালো অ্যালকিন থেকে আমরা যে হ্যালো অ্যালকিনের যে হ্যালাইড যৌগ তৈরি করব, সেই যৌগটার ক্ষেত্রে NBS কী কাজে লাগে। ঠিক আছে, এবার দেখো ডায়াজোনিয়াম লবণ থেকে আমরা হ্যালো অ্যাডিন তৈরি করব। ডায়াজোনিয়াম লবণ যৌগ কি? N2+Cl-, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এক্ষেত্রে যদি তুমি HCl আর CuCl Q+ ক্লোরাইড দাও তাহলে কী হবে? এই যে N2 আর Cl এটা বেরিয়ে যাবে, এখান থেকে Cl ঢুকে যাবে, এটা হচ্ছে ক্লোরোবেনজিন তৈরি হবে। যদি বোমোবেনজিন তৈরি করতে চাই তাহলে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড কম্পাউন্ডের সঙ্গে HBr CuBr দিয়ে চালনা করা, তাহলে এখানে N2Br N2Cl প্রতিস্থাপন হয়ে Br ঢুকে যাবে, বোমোবেনজিন। ঠিক আছে, এটা হচ্ছে ডায়াজোনিয়াম লবণ থেকে হ্যালো অ্যাডিন প্রস্তুতি। এইটাকেই বলা হয় স্যানমার রিয়াকশান। স্যানমার রিয়াকশান, এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, টিকা আসতে পারে। স্যানমার বিক্রিয়া কাকে বলে? এবার যদি ডায়াজোনিয়াম লবণ থেকে ফ্লুরোবেনজিন তৈরি করতে চাই তাহলে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সঙ্গে N2+Cl- এর সঙ্গে HBF4 টেট্রাফ্লুরো হাইড্রোব্রোমিক। ঠিক আছে, এই যৌগটার সঙ্গে বিক্রিয়া করা ফ্লুরোবোরিক অ্যাসিড, তাহলে এটাকে বলা ফ্লুরোবোরিক অ্যাসিড HBF4 যোগ করলে কী হবে? এখান থেকে প্রথম যে কম্পাউন্ডটা তৈরি হবে N2+BF4-, এটার সঙ্গে সঙ্গে কী স্বতঃস্ফূর্ত হয়, ভেঙে গিয়ে কী প্রোডাক্ট হবে? F ফ্লুরোবেনজিন প্লাস নাইট্রোজেন গ্যাস বেরিয়ে যাবে, আর BF4- থেকে BF3 লুইস অ্যাসিড প্রস্তুত হবে। তাহলে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে যদি ফ্লুরোবোরিক অ্যাসিড HBF4 দিয়ে বিক্রিয়া করা হয় তাহলে N2BF4 একটা দুস্থিত কম্পাউন্ড হবে, সেখান থেকে এই যে N2 নাইট্রোজেন গ্যাস হয়ে বেরিয়ে যাবে, BF4 থেকে একটা ফ্লুরিন বেনজিনে ঢুকে ফ্লুরোবেনজিন, আর BF3 লুইস অ্যাসিড রূপে পাওয়া যাবে। তাহলে এইভাবে ফ্লুরোবেনজিন তৈরি করা যাবে। যদি আয়োডোবেনজিন তৈরি করতে চাই তাহলে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড কম্পাউন্ডের সঙ্গে Ki, জল আর হচ্ছে সামান্য হিট দিতে হবে। হিট দিলে কী হবে? এখান থেকে বেনজিন ডায়াজোনিয়াম N2 বেরিয়ে যাবে, আয়োডিন ঢুকে যাবে, অর্থাৎ আয়োডোবেনজিন কম্পাউন্ড তৈরি হবে, প্লাস N2 আর KCl কম্পাউন্ড তৈরি হবে। তাহলে এইভাবে ডায়াজোনিয়াম লবণ থেকে প্রত্যেকটা দেখো ক্লোরোবেনজিন, বোমোবেনজিন, ফ্লুরোবেনজিন, এটা হচ্ছে আয়োডোবেনজিন কম্পাউন্ড পাওয়া যায়। এটা কী বলা? স্যানমার রিয়াকশান, খুব ইম্পর্টেন্ট। এবার অ্যারোমেটিক অ্যাসিডের সিলভার লবণ থেকে, ঠিক আছে, এটা তোমরা জানো
যেটাকে আমি হান্সডিকা রিয়াকশান বলেছি আগেই হ্যালো অ্যালকিন প্রস্তুত করতে, COOAG। ঠিক আছে, বেঞ্জিনের সঙ্গে COOAG যুক্ত আছে। এটা যদি Br2 আর CCl4 দ্রাবকের সঙ্গে বিক্রিয়া করা হয়, সামান্য তাপ দেওয়া হয়, তাহলে কী হবে, এই Br2 থেকে একটা Br বেঞ্জিনে প্রবেশ করবে, সিওটা আছে কার্বন ডাইঅক্সাইড হয়ে বেরিয়ে যাবে, আর একটা AG Br সিলভার ব্রোমাইডের অধক্ষেপ পড়বে, ফলে এইটা হচ্ছে ব্রোমো বেঞ্জিন তৈরি হবে। এটাকে আমরা কি বলেছি, হান্স ডিকার রিয়াকশান। ঠিক আছে, হ্যালো অ্যাডিনের গুরুত্বপূর্ণ রাসায়নিক বিক্রিয়াসমূহ বলবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশান। তোমরা জানো ক্লোরোবেনজিন, যেটাকে আমরা বলেছি হ্যালো বেনজিন বা যেটাকে হ্যালো অ্যাডিন, এটা খুব কম সক্রিয়, তোমাদেরকে আগেই বললাম। ফলে NOH দ্বারা রিফ্লাক্স করলে সহজেই বিক্রিয়া করবে না, কিন্তু কতগুলো শর্তে, উচ্চ উষ্ণতা উচ্চ চাপে বিক্রিয়া করলে তাহলে এই ক্লোরিনটা প্রথমে প্রতিস্থাপিত হয় O- Na+ সোডিয়াম ফেনক্সাইড হবে। সেই সোডিয়াম ফেনক্সাইড লঘু HCl দ্বারা বিক্রিয়া করে ফেনল উৎপন্ন করবে। ঠিক আছে, এটা কয়েকটা শর্তে ক্লোরোবেনজিন বিক্রিয়া করছে। কিন্তু NOH দ্রবণ দিয়ে 170 ডিগ্রি তাপমাত্রা যদি, এটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে প্যারাক্লোরোনাইট্রোবেনজিন, তাহলে এই ক্লোরিনটা সহজে প্রতিস্থাপন, যেহেতু NO2 হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, যেটাকে আমরা বলি NO2 গ্রুপের মাইনাস আর এফেক্ট, আর ক্লোরিনের কী হচ্ছে প্লাস আর এফেক্ট দ্বারা এখানে রেজোন্যান্সে অংশগ্রহণ করছে। ফলে এই কী হচ্ছে, যেখানে পাই বন্ধন থাকলে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের জন্য কী হচ্ছে, OH মাইনাস আয়নটা এই কার্বনের সঙ্গে অ্যাটাক করবে। ঠিক আছে, কীভাবে করছে তোমরা দেখো। এটা পাই বন্ধনটা খুলে গেল এখানে, ঠিক আছে, এটা যেমন থাকলো। দ্বিতীয় ধাপে আবার এইটা এখানে খুলে গিয়ে এইটা রেজোন্যান্সে অংশগ্রহণ করছে। ফলে কী হলো,
সিএল আছে, তারপর তৃতীয় ধাপে আবার কী হবে, এখানে খুলে গেল, তারপরে এইটা আবার এখানে ঢুকে ক্লোরিনটা, এখানে ক্লোরিনটা বেরিয়ে গেল, তাহলে ফেনোলিক কম্পাউন্ড নাইট্রো বেঞ্জিনের তৈরি হলো। ঠিক আছে, তাহলে ওইটা প্রতিস্থাপন হয়ে গেল। তাহলে এইটা কী হচ্ছে, NO2 মাইনাস আর এফেক্টের জন্য তাহলে ওইটা এখানে সাবস্টিটিউশন করছে ক্লোরিনকে, তাহলে এটা এই শর্তে এই বিক্রিয়াটা ঘটছে, যেটা হচ্ছে প্যারাক্লোরো নাইট্রোবেঞ্জিন কম্পাউন্ড। আর এখানে ওইটা এই ক্লোরিনকে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ এই যে ওইটা আছে, ওইজ মাইনাস আয়ন, এই ওইজ মাইনাস আয়নটা এই ক্লোরিনের এই যে এই কার্বনটা ঢুকছে, তার ফলে যে কার্ব অ্যানায়ন হচ্ছে, এই কার্ব অ্যানায়ন, এটাকে বলা হয় কার্ব অ্যানায়ন। এই কার্ব অ্যানায়ন কম্পাউন্ডটা রেজোন্যান্সের দ্বারা স্টেবিলিটি পাচ্ছে বলে এই বিক্রিয়াটা পজিবল। ঠিক আছে, তাহলে এইটা যদি মেটা পজিশানে থাকে তাহলে কিন্তু বিক্রিয়াটা কমে যাবে, আর যদি অর্থ পজিশানে থাকে তাহলে অর্থ ক্লোরোনাইট্রোবেঞ্জিন আর হচ্ছে প্যারাক্লোরোনাইট্রোবেঞ্জিন NOH দ্রবণের সঙ্গে 170 ডিগ্রি উষ্ণতায় সেখানে ক্লোরিনকে প্রতিস্থাপন করতে পারে OH গ্রুপ দ্বারা। ঠিক আছে, এবার আসছি আমরা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এখানে তোমরা জানবে ইলেকট্রিক প্রতিস্থাপন বিক্রিয়া হ্যালোজিনেশান, নাইট্রেশান আর হচ্ছে সালফোনেশান। এখানে তোমাদেরকে একটা কম্পাউন্ড বলছি যা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া তোমাদেরকে জানার জন্য। তাহলে একটা উদাহরণ মনে করো, ক্লোরোবেঞ্জিন আছে, তাহলে Cl2 FeCl3 ক্যাটালিস্ট বিক্রিয়া করে, তাহলে এখান থেকে Cl2 FeCl দিলে Cl প্লাস ইলেকট্রোফাইল হবে। এবার আমরা জানি বেঞ্জিনের সঙ্গে ক্লোরোবেঞ্জিন থাকার জন্য প্লাস আর এফেক্টের জন্য অর্থ পজিশান আর প্যারা পজিশানের মধ্যে ইলেকট্রন ঘনত্ব সামান্য বৃদ্ধি পায়, যেটা তোমাদেরকে আগে বলেছি, এখানে রেজোন্যান্সের দ্বারা তোমাদেরকে ব্যাখ্যা করেছি। কেটে গেল, এই যে এখানে দেখতে পাচ্ছ অর্থ আর প্যারা পজিশানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে, তাহলে ইলেকট্রোফাইল Cl প্লাস যে ইলেকট্রোফাইলটা হবে সে নেগেটিভ চার্জ বিশিষ্ট আধানকে খুঁজবে, সেই জন্য এখানে যে প্রোডাক্টটা হবে দুটো, এখানে একটা Cl, এখানে একটা Cl, অর্থ ডাইক্লোরোবেঞ্জিন প্লাস প্যারা ডাইক্লোরোবেঞ্জিন। ঠিক সেইভাবে নাইট্রেশনও তুমি করতে পারো, যখন মনে করো ক্লোরোবেঞ্জিনের সঙ্গে ঘন নাইট্রিক অ্যাসিড আর ঘন সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করলে, তাহলে এখান থেকে যে NO2 প্লাস ইলেকট্রোফাইল তৈরি হবে, সেই NO2 প্লাস ইলেকট্রোফাইল কী হবে, Cl এর অর্থ পজিশানে ঢুকবে প্লাস প্যারা পজিশানে ঢুকবে। ঠিক আছে, সালফোনেশান যদি করতে পারো, তাহলে মনে করো ক্লোরোবেঞ্জিন নিচ্ছ, ঘন সালফিউরিক অ্যাসিডে বিক্রিয়া করছো, তাহলে SO3H ইলেকট্রোফাইলটা অর্থ পজিশানে ঢুকবে আর হচ্ছে প্যারা পজিশানে ঢুকবে। ঠিক আছে, তাহলে আমরা বুঝাচ্ছি ক্লোরোবেঞ্জিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন রিয়াকশান, ইলেকট্রোফাইল দ্বারা অর্থ আর প্যারা পজিশানে হাইড্রোজেনকে বার করে দিয়ে এই প্রোডাক্টগুলো তৈরি হবে, এটা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। তাহলে 3 রকমভাবে হ্যালোজিনেশান, নাইট্রেশান, সালফোনেশান। এবার আসছি ফিডাল ক্যাপ রিয়াকশান। ফিডাল ক্যাপ রিয়াকশান কি? এটা একটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান, অ্যালকাইলেশান অ্যাসাইলেশানের মাধ্যমে হয়। যে কোনো হ্যালোঅ্যাডিন কম্পাউন্ড, মনে করো ক্লোরোবেঞ্জিন, মিথাইল ক্লোরাইড CH3Cl আর অনার্দ্র AlCl3, যেটাকে লুইস অ্যাসিড বলি, বিক্রিয়া করলে কী হবে, এই যে CH3Cl আর AlCl3 আছে, এই AlCl3 আর CH3Cl এটা বিক্রিয়া করে কী হবে, এই Clটা এখানে চলে যাবে, ফলে AlCl4 মাইনাস আর CH3 প্লাস ইলেকট্রোফাইল তৈরি হবে, সেই ইলেকট্রোফাইলটা অর্থ পজিশানে আর প্যারা পজিশানে ঢুকবে, ফলে যে কম্পাউন্ডটা হবে সেটা তোমরা দেখতে পাচ্ছ Cl CH3 অর্থক্লোরোটলুইন, আর একটা হবে Cl CH3 প্যারাক্লোরোটলুইন। ঠিক আছে, এটা কি বলছে, অ্যালকাইলেশান, অ্যালকিল গ্রুপ এই হাইড্রোজেন, অর্থ হাইড্রোজেন আর প্যারা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে অর্থক্লোরোটলুইন আর প্যারাক্লোরোটলুইন তৈরি করছে বলে এটাকে বলে অ্যালকাইলেশান। আর অ্যাসাইলেশান হচ্ছে কি, অ্যাসাইল গ্রুপ ঢুকবে, মনে করো ক্লোরোবেঞ্জিন নিচ্ছি, অ্যাসিটাইল ক্লোরাইড CH3COCl, এটাকে বলে অ্যাসিটাইল ক্লোরাইড,
অনার্দ্র LCl3 লুইস অ্যাসিড দিয়ে বিক্রিয়া করলে এই সিএলটা LCl থেকে নিয়ে LCl4 মাইনাস আর CH3CO অ্যাসিটাইল ইলেকট্রোফাইল তৈরি করবে। এই অ্যাসিটাইল ইলেকট্রোফাইলটা একবার অর্থ পজিশানে একবার প্যারা পজিশানে ঢুকবে। তাহলে এর ক্ষেত্রেও দুটো প্রোডাক্ট হবে, ClCO CH3 প্লাস প্যারা পজিশানে CO CH3। এটাকে বলছে অর্থোক্লোরো অ্যাসিডোফেনন আর এটাকে বলছে প্যারাক্লোরো অ্যাসিডোফেনন। এই কম্পাউন্ড দুটো হবে। এটা অ্যাসাইল গ্রুপ ঢুকছে বলে এটাকে বলে ফিডাল ক্যাপ অ্যাসাইলেশন। এটা তোমরা টিকা হিসাবে কোশ্চেন আসতে পারে। তাহলে ফিডাল ক্যাপ রিয়াকশান কী, ঠিক আছে? হচ্ছে ধাতুর সঙ্গে বিক্রিয়া। মনে করো আমি একটা কম্পাউন্ড হ্যালোয়ারিন নিচ্ছি, বোমোবেনজিন, ঠিক আছে, ইথাইল বোমাইড নিচ্ছি প্লাস সোডিয়াম ধাতু। এই সোডিয়াম ধাতুর সঙ্গে বিক্রিয়া করে কী হবে, এই C2H5টা এখানে ঢুকে যাবে আর এই বিয়ারের সঙ্গে বিক্রিয়া করে 2Na সোডিয়াম বোমাইড আর তৈরি হবে ইথাইল বেনজিন। অর্থাৎ এই অ্যালকিল গ্রুপটা এই বেনজিনের সঙ্গে যুক্ত হলো। এইটা কী বলা হচ্ছে ভার্জ বিক্রিয়া। তোমরা এটা 11-এ পড়েছ, ভার্জ বিক্রিয়া বা উর্জ রিয়াকশান, ঠিক আছে? অর্থাৎ হ্যালো অ্যালকিন, এটা হ্যালো অ্যালকেন সোডিয়াম ধাতুর সঙ্গে বিক্রিয়া করে কী হবে, এই ইথাইল গ্রুপটা বেনজিনের বোমিনকে প্রতিস্থাপন করে যে কম্পাউন্ড তৈরি করবে সেটা কী বলছে ইথাইল বেনজিন। এটাই হচ্ছে ধাতুর সঙ্গে বিক্রিয়া। এই বিক্রিয়াকে বলা হয় ভার্জ বিক্রিয়া, ঠিক আছে? যদি দু অণু বোমোবেনজিন সোডিয়াম ধাতুর সঙ্গে সোডিয়াম ধাতুর সঙ্গে বিক্রিয়া করে তাহলে কী হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে বোমিন বেরিয়ে যাবে, দুটো বেনজিন পরস্পর যুক্ত হয়ে যাবে। এটাকে বলা হয় বাইফিনাইল কম্পাউন্ড, বাইফিনাইল যৌগ, ঠিক আছে? এটা হচ্ছে এক ধরনের ভার্জ বিক্রিয়া। আর একটা হচ্ছে মনে করো বোমোবেনজিন নিয়েছি, ম্যাগনেসিয়াম ধাতু ড্রাই ইথার, শুষ্ক ইথার দ্রবণে। তোমরা 11-এ পড়েছ। এটা হচ্ছে দেখো ম্যাগনেসিয়াম সরাসরি যুক্ত হয়ে যাবে, ম্যাগনেসিয়াম বোমাইড, ঠিক আছে? এইটাকে বলা গিগনার্ড রিগেন্ড অর্গানোমেটালিক কম্পাউন্ড, গিগনার্ড রিগেন্ড। তাহলে হ্যালো অ্যালকেন, ঠিক আছে? এখানে হচ্ছে হ্যালো অ্যারিন। এই হ্যালো অ্যারিন কম্পাউন্ডগুলো ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে বিক্রিয়া করে গিগনার্ড বিকারো। হ্যালো অ্যারিন কম্পাউন্ডগুলো সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে বাইফিনাইল, ইথাইল বোমাইডের সঙ্গে বিক্রিয়া করে ইথাইল বেনজিন, ঠিক আছে? এইভাবে ধাতুর সঙ্গে রিয়াকশান করে। এবার লাস্ট পলি হ্যালোজেন। তোমরা এগুলো পড়েছো, ডাই হ্যালো অ্যালকেন বলে, এটাকে টাই হ্যালো অ্যালকেন বলে। এইটা হচ্ছে পলি হ্যালো অ্যালকেন, টেট্টা হ্যালো অ্যালকেন। এগুলোকে অনেকগুলো হ্যালোজেন থাকার জন্য এটাকে পলি হ্যালোজেন বলে। এদের তোমরা মোটামুটি ব্যবহার সম্পর্কে জানবে। এই যে ডাইক্লোরোমিথেন, মিথিলিন ডাইক্লোরাইড বলে, ডাইমিথিলিন, এই ডাইক্লোরাইড মিথেন। এই ডাইক্লোরাইড মিথেন কম্পাউন্ড কিসে কাজে লাগে, রং তৈরিতে, ওষুধ শিল্পে, এরোসেল পাত্রে সুগন্ধি স্প্রে করতে এগুলো কাজে লাগে, ঠিক আছে? ওটা নার্ভতন্ত্রের ওপর ক্ষতিকারক প্রভাব ফেলবে, এটাও তোমরা জানবে। আর ক্লোরোফর্ম, এটা তোমরা জানো চেতনাশক হিসাবে কাজে লাগে। কিন্তু এই ক্লোরোফর্মের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস জানতে হবে যে অক্সিজেন আর সূর্যালোকের উপস্থিতিতে ফসজিন বিষাক্ত পদার্থ তৈরি করবে, ঠিক আছে? এটা লিখে দেখিয়েছি। আর HCl, এই যে বিষাক্ত পদার্থটা যদি থাকে তাহলে ক্লোরোফর্মটা দূষিত হয়ে যাবে। তাহলে সেটা বিষাক্ত কিনা কী করে বুঝবো, এবং তাকে পরিষ্কার করার জন্যে, মানে বিষাক্ত পদার্থ তাড়ার জন্য আমরা সেখানে কি ইথাইল অ্যালকোহল মিশিয়ে বায়ুনিরুদ্ধভাবে অন্ধকারময় স্থানে রাখতে হবে। থাকলে কি হবে, তাহলে যে ফসজিনটা উৎপন্ন হয়েছে সেই ফসজিনটা কী করবে, এই ইথাইল অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া করবে, 2C2H5 ওই বিক্রিয়া করে কী হবে তোমরা দেখো, এই দুটো ক্লোরিনকে এই দুটো বেরিয়ে গিয়ে এখানে OC2H5, ঠিক আছে? অবিষাক্ত পদার্থ তৈরি হবে, ডাইকার্বনেট। এটাকে বলা ডাইইথাইল, দুটো ইথাইল কার্বনেট। এই যে CO3 পজিশন আছে কার্বনেট, এই ডাইইথাইল কার্বনেট হচ্ছে অবিষাক্ত পদার্থ। তাহলে ক্লোরোফর্মকে আমরা এইভাবে পরিশুদ্ধ করতে পারি। অর্থাৎ ক্লোরোফর্মকে যদি খোলা বাতাসে রাখা হয় তাহলে সেটা কিন্তু বিষাক্ত ফসজিন তৈরি করবে। সেই জন্য এইটাকে ইথাইল অ্যালকোহল মিশিয়ে বায়ুনিরুদ্ধ অন্ধকারময় স্থানে রাখতে হয়, তাহলে সেটা অবিষাক্ত ডাইইথাইল কার্বনেট তৈরি হবে, ফলে ক্লোরোফর্মকে পরিশুদ্ধ করা যাবে, ঠিক আছে? আর একটা তোমরা জানবে, ক্লোরোফর্মকে সিলভার চিহ্ন বিক্রিয়া করলে কী হবে। ধরো এটা হচ্ছে ক্লোরোফর্ম,
সিলভার 6 AG, আবার এইদিকে একটা তিনটে ক্লোরোফর্ম আঁকো, 3 অণু ক্লোরিন আছে, তাহলে এখানে 6AgCl এরা বেরিয়ে যাবে। তাহলে এই যে তিনটে বাহু আর এই যে তিনটে বাহু পরস্পর যুক্ত হয়ে গেল, তাহলে কী হবে দেখতে পাচ্ছ, অ্যাসিটিলিন কম্পাউন্ড তৈরি করবে, যেটা তোমরা 11-এ শিখেছো। সেই জন্যই আমরা বলবো ক্লোরোফর্মকে সিলভার চূর্ণ দিয়ে উত্তপ্ত করলে অ্যাসিটিলিন গ্যাস তৈরি হবে। ঠিক আছে, মেকানিজমটা দেখিয়েছি। 2 অণু ক্লোরোফর্ম, 6 অণু সিলভারের সঙ্গে 6AgCl, তাহলে এই 6টা এজি আর তিনটে 6টা 6AgCl তৈরি হবে আর অ্যাসিটিলিন গ্যাস তৈরি হবে। এটাই হচ্ছে তোমাদের হ্যালোয়ারিনের সমস্ত বিক্রিয়া।